বন্ধুরা, শীতে স্নানের আগে বেসন এইভাবে মেখে দেখো। বেসনের মধ্যে মেশাও এই জিনিস, বেসনের মধ্যে এই জিনিস মিশিয়ে যদি এই শীতে মাখতে পারো, তোমাদের সারা গা হাত পা একদিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। হ্যাঁ বন্ধুরা, ত্বক হবে দুর্দান্তভাবে ফর্সা ধপধপে। কুঁচকে যাওয়া রুক্ষ কালো উস্কো খুস্কো ত্বক আবার থেকে ফর্সা টান টান করে দেবে। স্কিনে আসবে দারুণ সুন্দর একটা গ্লো। বেসন দিয়ে এইভাবে স্নান করো বন্ধুরা। শীত আসতেই কি হয়, আমাদের হাত পাও রুক্ষ হয়ে যায়, মুখের সাথে সাথে হাত পা খসখসে রুক্ষ ফাটা কালো হয়ে থাকে এবং অনেক সময় চামড়া শক্ত হয়ে যায়, পা ফেটে পায়ের চামড়া শক্ত হয়ে দেখতে প্রচণ্ড বাজে লাগে। দেখো আগারোর এই ক্যালাস রিমুভারটা ভীষণ ভালো। আগারো ক্যালাস রিমুভার দিয়ে এর মধ্যে যে আলাদা আলাদা অ্যাটাচমেন্টগুলো আছে এইগুলো দিয়ে তোমরা এই যে হাতে পায়ে কড়া পড়ে যায় কিংবা এই যে গোড়ালি ফেটে যায়, গোড়ালির চামড়া শক্ত হয়ে যায়, এটা দেখতে প্রচণ্ড বাজে লাগে এবং খুব কষ্টকর হয়। তো এইটা দেখো অতি সহজে এটা দিয়ে তোমরা এই পাকে পরিষ্কার করে নিতে পারো। মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখবে ওই মরা শক্ত চামড়া তুলে পা একদম মসৃণ নরম সফট করে দেবে এবং পায়ের জেল্লাও বাড়িয়ে দেয়। দেখো আমার গোড়ালিটা দেখতেই পাচ্ছ, একদম ফাটা নেই কিছু না, কত সুন্দর পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা পাউডারের মতন পড়ছে, এগুলোই হচ্ছে ওই ড্রাই ডেড স্কিনগুলো, ওই শক্ত খসখসে বড়া চামড়াগুলো উঠিয়ে এটা খুব সুন্দর পাকে পালিশ করে একদম পরিষ্কার করে দেয়। তাই সারা শীতকাল দেখবে তোমাদের পা আর ফাটবে না। শুধু সপ্তাহে একদিন করে এটা দিয়ে পা পরিষ্কার করবে আর পায়ে একটুখানি কোনো ময়শ্চারাইজার একটু ভেসলিন লাগিয়ে নেবে, দেখবে পা কি সুন্দর সারা শীতকাল নরম সফট এইরকমই থাকবে, একটুও পা ফাটবে না তোমাদের। এটি ভীষণ ভালো জিনিস হচ্ছে। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত ভালো দেখো রেজাল্ট এসছে। তো এইভাবে পা হাত পা পরিষ্কার করে নিতে পারো এটা দিয়ে। আর চলো এবার আমি বলে দিই যে তোমাদের বেসন শীতকালে স্নানের আগে কিভাবে মাখবে। সপ্তাহে 2 দিন করে বেসন এইভাবে মাখো। সবার প্রথমে বেসন নিয়ে নাও 1 থেকে 2 চামচ, আর এই বেসনের মধ্যে মেশাতে হবে আমাদের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যেটা হয় স্ক্রাবিংয়ের কাজ করে। শীতকালে এই যে খসখসে রুক্ষ কালো চামড়াটাকে তুলতে চালের গুঁড়োটা দুর্দান্তভাবে কাজ করবে। বেসনের 2 চামচ যদি বেসন নেবে, 1 চামচ চাল গুঁড়ো মেশাও ওটার মধ্যে। আর এরপরে মেশাও একটু হলুদ, কস্তুরি হলুদ থাকলে 1/2 চামচ মেশাবে, রান্নার হলুদ হলে 3-4 চিমটি রান্নার হলুদ মিশিয়ে দেবে। রান্নার হলুদ কি করে, কোনো রকমের ইনফেকশন কোনো কিছু যদি স্কিনে হয়ে আছে সেগুলোকে কিওর করে। এরপরে দুধ মেশাবে, ফোটানো দুধ থাকলেও মেশাতে পারো, কাঁচা দুধ থাকলে যে কোনো দুধ হলে এখানে দুধ দিয়ে বেসনটাকে গুলবে। বেসনটা অন্য কোনো কিছু না, শুধু দুধ দিয়ে বেসনটা গুলবে, দেখবে এত সুন্দর ত্বককে মসৃণ আর নরম করে দেবে। এরপরে বেসনটা দুধ দিয়ে ভালো করে গুলে নেবে এবং যতটা হাতে পায়ে মুখে লাগাতে চাও সেই পরিমাণ কম বেশি করে নেবে। এবার এর মধ্যে হয় নারকোল তেল 1 চামচ মেশাবে, নালে অলিভ অয়েল 1 চামচ মেশাতে পারো, আর না হলে এর মধ্যে বাদাম তেল 1 চামচ, যে কোনো 3টে তেলের মধ্যে যে কোনো একটা তেল মিশিয়ে দেবে। দেখো নারকোল তেল অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে, আর এই শীতের মধ্যে অনেকে অলিভ অয়েলও মুখে গায়ে হাতে পায়ে মুখে মাখে, তো অলিভ অয়েলও চাইলে 1 চামচ এর মধ্যে মিশিয়ে দেবে। তো এই 3টের মধ্যে যে কোনো একটা তেল 1 চামচ, বড় চামচের 1 চামচ মিশিয়ে এইটা দিয়ে স্নান করবে। সারা গায়ে হাতে পায়ে মুখে এটাকে মাখবে। এটি এত সুন্দরভাবে তোমাদের ওই রুক্ষ কালো খসখসে ত্বকটাকে নরম মসৃণ একদম উজ্জ্বল করে দেবে, আর যত নোংরা ময়লা আছে যা আছে ওগুলো তুলে পরিষ্কার করে দেবে। তো জাস্ট সিম্পলি এইভাবে সারা গায়ে হাতে পায়ে মাখবে, ঘাড়ে গলায় মাখবে। আর দেখো প্রত্যেক দিন সময় হয় না, সবাই ব্যস্ত থাকো, তো যেদিন যেদিন ফ্রি টাইম আছে সেই দিনে তোমরা সাবান না মেখে এইটা দিয়ে স্নান করে দেখো। শীতে 1 দিন করে এটা মাখলে দেখবে ত্বকের রুক্ষতা দূর হয়ে গিয়ে ত্বকে দারুণ গ্লো আসবে। 10 মিনিট মতন মেখে এইভাবে রেখে দেবে, এটা 10 মিনিট রাখবে। 10 মিনিট রাখলে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো মুখে কিন্তু গ্লো আসবে এবং হাতে পায়েও গ্লো আসবে। এইভাবে সারা হাতে পায়ে মুখে 10 মিনিট রাখার পরে ব্যাস, তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুছে ফেলবে, এটা তুলে নেবে ভিজে টাওয়াল দিয়ে। হাতে পায়েও যদি মাখো ভিজে টাওয়াল দিয়ে এটাকে তুলে নেবে আগে। তাতে কি হবে, ওই যে নোংরা ময়লাগুলো স্কিনের আছে ওই ভিজে টাওয়ালটার সাথে তুললে ভালো করে উঠে পরিষ্কার হয়ে যাবে। কারণ ডাইরেক্ট যদি জল দিয়ে ধো তাহলে
সেই রেজাল্টটা পাবে না। সেই জন্য কোনো একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে মুছে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেবে। আর কোনো সাবান ফেস ওয়াশ সেদিনে আর মাখবে না। ভালো করে জল দিয়ে স্নান করে নেওয়ার পর কিংবা জল দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবার পরে হালকা করে একটা ময়শ্চারাইজার মুখে মেখে নেবে। দেখবে স্কিন কি সফট আর নরম থাকবে। 7 দিন 5 থেকে 7 দিন স্কিনে এরম সুন্দর গ্লো থাকবে হাতে পায়ে মুখে। তো এটা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারে, ছেলে মেয়ে সবাই। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব।